সর্বপ্রশংসা একমাত্র আল্লাহর। আমি আল্লাহর নামে শুরু করছি। আপনাদের মাঝে আমি পীর বিষয় নিয়ে আরো কিছু বলতে চাই। বিষয়টা হইল, একজন মানুষ যে সে যে পীর নিজে দাবি করতেছে, কিভাবে বুঝবে না? নিজে দাবি করতেছে সে যে পীর পীর হয়ে গেছে, কিভাবে বুঝবেন আপনি পীর? তো আলোচনাটা যদি পীরের বিষয় নিয়ে করতে চাই, বিস্তারিত করতে চাই, অনেক সময়ের দরকার। আমি সংক্ষিপ্ত করে খুব শর্টে দু একটা আলোচনা করি, আপনারা বুঝেন। সহজ বিষয়। বিষয়টা হইল, একজন পীরের দুইটা বিষয় থাকতে হবে, মূল দুইটা বিষয় থাকতে হবে। মূল বলতে কি? যদি তার খেলাফত এবং মালাকাত, এই দুইটা বিষয় পীরের মাঝে থাকতে হবে, তবে সে পীর হওয়া সম্ভব, নয়তো না। এখন প্রশ্ন হইল, খেলাফত কি এবং মালাকাত কি? মালাকাত হলো, মালাকাত আসলে বিষয়টা গোপন, তবু এই বিষয়টা যেহেতু আমি কথাটা বলতে চাইতেছি, আংশিক কিছুটা আমি আপনাদেরকে ইশারা দিব, আপনারা বুঝবার চেষ্টা করবেন। মালাকাত বিষয়টা কি? মালাকাত হলো যেটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদা হজের মাঠে হযরত আলীকে বলছিল যে আমি যার মওলা, আলীও তার মওলা। কি বলছে? আমি যার মওলা, আলীও তার মওলা। সেই মালাকাতের বিষয় ওইখান থেকে শুরু, ওইখানেই, মানে মালাকাতের প্রকাশটা ওইখানে। খেলাফত এবং মালাকাত এই দুইটা বিষয় থাকতে হবে। মালাকাতের বিষয়টা স্বয়ং আল্লাহর তরফ থেকে আসে, আর খেলাফতের বিষয়টা স্বয়ং পীরে দিবে, ধরা দামে যে পীর দেবে খেলাফত, আর স্বয়ং আল্লাহ দিবে তাকে কি? মালাকাত। স্বয়ং আল্লাহ তাকে মালাকাত দান করবে। মালাকাত প্রাপ্ত হইতে হবে। এখন প্রশ্ন হইল যে আপনি মালাকাত প্রাপ্ত একটা ভক্ত, তো বুঝার কোনো ক্ষমতা নাই। কিভাবে বুঝবে? কিভাবে জানবে সে? কিভাবে জানবে সে মালাকাত প্রাপ্ত, খেলাফত প্রাপ্ত? এটা তো বোঝাই যায় যে কি, ওই পীরের ছেলে পীর হয়ে গেছে, আবার পীরের ছেলেরে আবার খেলাফত দিছে, পীর হয়ে গেছে গা। ওটা তো রাজতন্ত্রের মতো, নাই কোনো সাধন ভোজন, পীর হয়ে গেল গা, পীরের ছেলেরে পীর বানায় দিল, পীর হয়ে গেল গা। তো সুজা, পীর শব্দের অর্থ পথ প্রদর্শক। কার পথ প্রদর্শক? সে কার পথ প্রদর্শক? তখন বলতে হবে যে আল্লাহর পথ প্রদর্শক। তখন আল্লাহ তাকে স্বীকৃতি দিল না, আল্লাহ তাকে বলল না, সে পথ প্রদর্শক হয়ে গেল গা। নিজে দাবি করতেছে আমি পথ প্রদর্শক। এটা কিভাবে হইল? আপনি যে মালাকাত প্রাপ্ত, তার মাঝে অনেক গুণাবলী থাকবে, আধ্যাত্মিক গুণাবলী থাকবে। শরীয়তের এলেমের গুণ না, এটা আধ্যাত্মিক গুণ। আগম নিগম অনেক কিছু সে বলতে পারবে, অনেক কিছু সে দেখতে পারবে, তার বক্তব্য সমস্যা সমাধান করতে পারবে। কোন সমস্যা? প্রশ্ন হলো কোন সমস্যা? অনেক সমস্যায় আছে, সে সমাধান করতে পারবে। কিভাবে সমাধান করবে? আল্লাহর বন্ধু যদি আল্লাহকে বলে, অবশ্যই বন্ধু কথা আল্লাহ ফালাইবে না। বাস্তবে দেখেন না,
একজন কোটিপতির বন্ধু যদি থাকে, আর একটা বন্ধু বা শিল্পপতির বন্ধু যদি থাকে, তাহলে সে যদি কোনো আবদার করে অবশ্যই সে রাখবে না? তাহলে আল্লাহ তো বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সমগ্র সৃষ্টি জগতে তার। তাহলে তার বন্ধু যদি যে কোনো কিছু আবদার করে অবশ্যই সে রাখবে, রাখে, এটা প্রমাণ আছে। তাহলে মালাকাত প্রাপ্ত যে, আসলে এই বিষয়টা গোপন, তবু আমি কথাটা যেহেতু উঠাইছি কথাটা উঠাই ফেলছি। মালাকাত যে প্রাপ্ত, সে সে দেখতে পারবে যে মালাকাত বিষয়টা কি। এই পীরে দেখতে পারবে, এবং পীরের ওই যে তার পীরের যে পীর আছে ধরাধামে ছিল, সেও বুঝতে পারবে যে আমার ভক্ত মালাকাত প্রাপ্ত হয়েছে। স্বয়ং আল্লাহ তাকে মালাকাত দান করছে। মালাকাত স্বয়ং আল্লাহ দেয়, খেলাফত পীরে দেয়। তখন ওই পীরে বুঝতে পারবে, তখন ওই পীরে বুঝার পরে তখন কিন্তু তারে খেলাফত দান করবে। এটাই হাকিকত। মালাকাত পাইলো না, খেলাফত দিয়ে দিল, হইল না তো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মালাকাত হযরত আলী লাভ করলো, মালাকাত দান করলো আলীকে গোপনীয় ভাবে, তখন কিন্তু উনি বুঝতে পারছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীর ব্যাপারটা বুঝতে পারছে। বুঝার পরে 100 লক্ষ সাহাবীদেরকে ডাকাইলো, ডাকানোর পরে বলল কি, আমি যার মওলা আলীও তার মওলা। এই মালাকাত, একটা জিনিস বোঝেন, আমি যার মওলা আলীও তার মওলা। তো ওনারা অনেক মহান, ওনাদের ব্যাপারে চলে না। সাধারণ, আমরা তো সাধারণ মানুষ, আমাদের কথা। একটা জিনিস বুঝেন যে আল্লাহর সাথে যে ব্যক্তিরা যে কোনো সময় যোগাযোগ করবে এবং একটা মানুষ আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিবে, ওই মানুষের সাথে আল্লাহর যোগাযোগ হবে। কিন্তু সাধারণ বিষয় না, সব মানুষের ক্ষেত্রে এটা চলে না। তো এই কথা বলে আজকে বিদায় নিলাম আমি। আল্লাহ হাফেজ।